এখন আমাদের যে ফোর্থ চ্যাপ্টার আছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সার্ভার। সার্ভার বিষয়টা কি? সার্ভার হচ্ছে একটা শক্তিশালী কম্পিউটার, ঠিক আছে? এই শক্তিশালী কম্পিউটারে যে কোনো ওয়েবসাইটে সকল তথ্য জমা থাকে। যেমন দেখো, তোমার ফোনে তুমি যেই অডিও বা ভিডিও রেকর্ড করো বা ফটো তোলো, এগুলো কিন্তু তোমার ফোনের মেমোরিতে জমা হয়, ঠিক আছে? এখন তুমি যে কোনো তোমার ফোনে যতগুলো সফটওয়্যার আছে, ধরো ফেসবুক থেকে একটা ফটো সেভ করলে, ফেসবুক থেকে তাও তোমার ফোনে জমা হবে। তুমি মেসেঞ্জার থেকে একটা ফটো সেভ করলে, সেটাও তোমার ফোনে জমা হবে। তুমি যদি হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে কিংবা হচ্ছে গুগল থেকে কোনো একটা ফটো ডাউনলোড করো, সেটাও কিন্তু ওই একই ফোনের একই মেমোরিতে একটা জমা হচ্ছে। তাহলে মেমোরিটা হচ্ছে তুমি যেখানে তোমার ফোনের অভ্যন্তরে যত রকম সফটওয়্যার আছে, সব সফটওয়্যার থেকে যত ডাটা হচ্ছে সব ওই ফোনে মেমোরিতে জমা হচ্ছে। একইভাবে আমরা যখন ওয়েবসাইটে আসি, আমরা যেহেতু HTML ওয়েবসাইট নিয়ে আলোচনা করছি, এই ওয়েবসাইটে আমরা যা কিছু লিখি, যা কিছু সার্চ দিই, যা কিছু ওয়েবসাইটে আমরা দেখতে পাই, সব কিছু একটা সার্ভারে জমা থাকে। আর এই সার্ভার হচ্ছে একটা শক্তিশালী কম্পিউটার। এখন আমরা যখন ফোন করছি, ফোনে কাজ করছি, ফোন তো একটা ছোট একটা জায়গা, অল্প কিছু কাজের জন্য ব্যবহার করা হয়। এখন লক্ষ্য করো, এই যে ফেসবুকে আমরা যেই পরিমাণে ছবি সারি, ভিডিও সারি, যে আমাদের যে ক্লাসটি আপলোড করা হবে, অটোমেটিক যে আপলোড হয়ে যাচ্ছে লাইভ ক্লাসের পরে, প্রায় 1 ঘন্টার বেশি একটা ক্লাস। তাহলে ভাবো, এই প্রতিটা ক্লাস যদি যেই ডিভাইস থেকে ভিডিওটা করা হচ্ছে বা ছাড়া হচ্ছে, এখানে যদি সেভ করে রাখা লাগতো, তাহলে নিয়মিত যে ক্লাস হতে আছে বাংলা, ইংলিশ, ICT আর অন্যান্য সাবজেক্ট, তাহলে কি পরিমাণ স্টোরেজের প্রয়োজন হতো। এটা কিন্তু অটোমেটিক ফেসবুকের সার্ভারে যে জমা হয়ে যাচ্ছে, আলাদা করে তোমার ফোনের বা কম্পিউটারে স্পেস নিচ্ছে না, ঠিক আছে? তাহলে এটা নেওয়ার জন্য কিন্তু তোমার এই ছোট একটা মেমোরি বা এটাই সম্ভব না, কারণ একজন ফেসবুক ইউজকারী না, বিলিয়ন বিলিয়ন ফেসবুক ইউজকারী রয়েছে। তাহলে এই যে সকল ডেটাগুলো স্টোরেজ করে রাখার জন্য সার্ভার ব্যবহার করা হয়। এই সার্ভার হচ্ছে একটা শক্তিশালী কম্পিউটার, যার ভিতরে এই সকল তথ্য জমা থাকে। তুমি যখনই সার্চ দাও, সেই তথ্যটা ওই সার্ভার থেকে বের হয়ে আসে। দেখো, এখানে হচ্ছে ফেসবুকের সার্ভারের একটা ছবি দেওয়া আছে। ফেসবুকের অনেক সার্ভার আছে বিভিন্ন এরিয়াতে, প্রতিটা দেশে ফেসবুকের আলাদা আলাদা সার্ভার থাকে। তার মেইন সার্ভারটা হচ্ছে আমেরিকাতে আছে। এটা হলো ফেসবুকের যে মেইন সার্ভার, তার একটা দৃশ্য, একটা অংশের দৃশ্য, এটা আরো বড়, ঠিক আছে? তো দেখো, এখানে অনেকটা তোমাদের বুকশেলফের মতো লাগছে, এটা কিন্তু বুকশেলফ না, বুকশেলফের আকৃতিতে রাখা রয়েছে। ভিতরে সব রয়েছে কম্পিউটার, র্যাম, রম, বিভিন্ন রকম স্টোরেজ ডিভাইস রাখা রয়েছে, যার ভিতরে এই যে আমি যে ফটোগুলো আপলোড করছি, সবগুলো ওখানে যে জমা হচ্ছে। এবার যে কেউ যদি সার্চ দেয় আর ওইটার সাথে মিলে যায়, ঠিক ওই ফটোটা বের হয়ে চলে আসবে, এসে তার সামনে আসবে। এটা হলো সার্ভার। সার্ভার এই কাজটা করে, সেটা ফেসবুক হোক, সেটা ক্রোম হোক, সেটা উইকিপিডিয়া হোক, সেটা প্রথম আলো হোক, সব কিছুর জন্য সার্ভার থাকে। যে ওয়েবসাইট যত বড়, সেটা সার্ভার তত বড় হওয়ার প্রয়োজন হয়, সেটার ক্যাপাসিটি তত বেশি লাগে। যেমন প্রথম আলো বাংলাদেশের মানুষ ইউজ করে, প্রথম আলো আর ফেসবুকের সাথে যদি আমরা তুলনা করি, ফেসবুক কিন্তু অনেক ইউজার, তাহলে এটা যেই সার্ভার লাগবে, এটা অনেক বড় এবং বেশি ক্যাপাসিটির সার্ভার লাগবে। সেই তুলনায় প্রথম আলোর ইউজার কম, তাহলে এটা সার্ভার কম শক্তিশালী হলেও হবে, অর্থাৎ এইটা যে পরিধি বা ব্যাপ্তি সেটা কম হবে।